আমাদের এই ধরনের প্রোগ্রামের মূল মেসেজটা হলো বৈষম্য বিরোধী যে চেতনায় দাসত্বমুক্ত এবং আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যে বলিষ্ঠ অবস্থান ছাত্র জনতার, সেই স্পিরিটটা নতুন করে সকলের মাঝে ছড়িয়ে যাক। আমরা মূলত সেই মেসেজটা দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। আমরা এখানে জুলাইয়ের পুরো চিত্র, এক কথায় জুলাইকেই মেইন ফোকাসে রেখে জুলাইয়ের বাইরেও আওয়ামী দুঃশাসনের বিভিন্ন সময়ে যে বড় বড় ঘটনাগুলো ঘটে গেছে, যদি বলি পিলখানা ঘটনা, 28শে অক্টোবর 2006 সালের লগি বৈঠার তাণ্ডব আওয়ামী লীগের, এবং শাপলা চত্বরের হত্যার কিছু দৃশ্য আমরা এখানে নিয়ে আসছি, খুবই সামান্য। তবে 24-এর আন্দোলনের পুরো সিনারি আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। এর মাধ্যমে শুধু একটাই মেসেজ দিতে চাই, আবারও আমি রিপিট করছি, সেটা হলো যে ঐক্য, বৈষম্যহীন এবং দাসত্বমুক্ত একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশের মেসেজটাই আমরা সকল ছাত্র জনতা, সকল শ্রেণীর মানুষের কাছে দিতে চাই। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। বৈষম্য বিরোধী ছাত্রদের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে সপ্তাহব্যাপী ছাত্র সংহতি কর্মসূচি ঘোষণা করা হয়। সেই সংহতিকে স্বাগত জানিয়ে অনেক সাংগঠনিক কর্মসূচি পালন করেছে। ইসলামী ছাত্র শিবির তার জায়গা থেকে গঠনমূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। উল্লেখযোগ্য, আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে মত বিনিময় করা, মিডিয়ার সাথে মত বিনিময় সহ যেটা লোকাল বা শাখা পর্যায়ে এই ধরনের কর্মসূচি পালন করেছে আমরা, এবং বিভিন্ন শিক্ষাবিদ, ক্যাম্পাসে বিভিন্ন দাবি ইত্যাদি কর্মসূচি আমরা পালন করছি। বৈষম্য বিরোধীরা যদি কোনো রাজনৈতিক দলের ঘোষণা দেয়, এটা তাদের ব্যাপার বা ওই প্ল্যাটফর্মের ব্যাপার আমি মনে করি। এখানে যে কোনো ব্যক্তি, যে কোনো দল বা যে কোনো অর্গানাইজেশন করতে পারে, এটা নিয়ে আমাদের খুব বেশি বক্তব্য নেই। আমরা চাই বাংলাদেশে গঠনমূলক ছাত্র রাজনীতি হোক, বাংলাদেশকে গঠন করার জন্য বৃহত্তর রাজনীতিদেরকে আরও বেশি উদার হয়ে দেশ গড়ার জন্য কাজ করা উচিত। এটাই মূলত আমাদের দাবি বা আমরা চাই। সংস্কারের বা নির্বাচনের ক্ষেত্রে আমরা এতটুকু বলতে চাই যে নির্বাচনের জন্যও সংস্কার প্রয়োজন। যে সকল প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, আমি যদি বলি পুলিশ, বিচারালয়, নির্বাচন কমিশন থেকে শুরু করে এই জাতীয় মৌলিক কিছু বিষয় রয়েছে যেগুলার সংস্কার প্রয়োজন। সংস্কার ব্যতীত নির্বাচন হলে ফেয়ার বা গ্রহণযোগ্য নির্বাচন নাও হতে পারে। এজন্য সেই যে ধরনের সংস্কার করলে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে, এই ধরনের সংস্কারগুলো দরকার। তবে এই সংস্কারের সময় কতটুকু হবে, এগুলা বৃহত্তর রাজনৈতিক দলের মাধ্যমে সংলাপ করে সময় সীমারেখা নির্ধারণ করা উচিত বলে আমি মনে করি। ঢাকা দিল্লির যে টানাপোড়ন আমরা দেখেছি, আমাদের উপ হাই কমিশনের কার্যালয়ে হামলা, জাতীয় পতাকা পুরানো সহ বিভিন্ন ঘটনা এবং মিডিয়ার গুজব। এক্ষেত্রে আমরা আমাদের মেসেজ স্পষ্ট যে দেশ স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা সবসময় এক, এবং এর জন্য আমরা সবসময় প্রতিবাদের প্রস্তুতি। আমরা স্টেটমেন্ট দিয়েছি, প্রতিবাদ জানিয়েছি, এবং আমরা সকল আমাদের জনশক্তি থেকে শুরু করে সাধারণ জনগণ সবাইকে আমাদের পক্ষ থেকে আমাদের সামর্থ্যের আলোকে সচেতন থাকার জন্য মেসেজ দিয়েছি। উস্কানি বা এমন কোনো কিছুতে পা না দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড যেন না জড়িয়ে পড়ে, এই ধরনের আমরা সচেতনতামূলক প্রচারণা চালিয়েছি।